আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে তারা আহলে হাদিস যেভাবে প্রচণ্ডভাবে আমাদেরকে আঘাত করে যাচ্ছে, আপনারা যদি কিছু না জানেন তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাই এখানে একটু কষ্ট হলেও ধৈর্য ধরে একটু কষ্ট হবে। আর আমাদের প্রশাসনিক নির্দেশনা হয়েছে আমরা নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আমাদের আলোচনা সমাপ্ত হবে। প্রশ্নোত্তর পর্ব ইনশাআল্লাহ শেষ করব। এরপরে মিলাদ কিয়াম দরুদ সালাম মুনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্ত হবে। তবে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব বারবার, একটু ধৈর্য ধরে আজকের অনুষ্ঠান উপভোগ করুন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো নোট করুন, শুনুন, যাতে আহলে হাদিসের বন্ধুরা যদি প্রশ্ন করে আপনারা উত্তর দিতে পারেন। আজকে বিশেষ করে আজকের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হাদিস শাস্ত্রে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার অবদান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আসছেন প্রখ্যাত আলেমে দ্বীন, ইতিমধ্যে যিনি সরকারিভাবে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন, ফরিদগঞ্জ মজিদিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মজিদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা এ.কে.এম মাহবুবুর রহমান সাহেব কিবলা মাদ্রাজিল্লুল আমিন, অধ্যক্ষ আল্লামা এ.কে.এম মাহবুবুর রহমান মাদ্রাজিল্লুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা নাযীরা লাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله الطيبين وأصحابه المنتجبين وعلى أولياء أمة أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. মোহতারাম সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক, ছাত্র বন্ধুগণ এবং বিভিন্ন স্তরের আহলে সুন্নাতুল জামাতের কর্মী, দায়িত্বশীল ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, যেই সময় আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং আমল নিয়ে সারা বিশ্বে আন্তর্জাতিক ষড়যন্ত্র, ইহুদিবাদের সিদ্ধান্ত মোতাবেক অপতৎপরতা চলছে, সেই মুহূর্তে মদিনাতুল আউলিয়া, মদিনাতুল ফুকাহা, মদিনাতুল আসফিয়া, মদিনাতুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, এই চট্টগ্রামে আমানত শাহর ফয়েজ প্রাপ্ত এলাকায় ইমামে আজম কনফারেন্স চলছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত অল্প। আমি আসার পর আমার বন্ধুবর মুফতি আজম, প্রখ্যাত দেশের মুফতি ওসিউর রহমান ভাই এবং আমার আরেকজন সহযোদ্ধা আবুল কাসেম ফজলুল হক সাহেব বিস্তারিত আলোচনা করেছেন। আমার বিষয় হলো ইলমে হাদিস ইমামে আজমের অবস্থান। আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনে বিরক্ত হয়ে গেছেন, তাই না? বিরক্ত হয়েছেন? আমি বলতে চাই, যাহারা আহলে হাদিস বলে দাবি করে, ইমাম আজমকে গালাগালি করে, তারা হাদিসও বুঝে না, ফিকহও বুঝে না। তার প্রমাণ আমি নিজে। উত্তরবঙ্গে 40,000 পুরুষ, 20,000 মহিলার বিরাট সম্মেলন আহলে হাদিসের। আমি মাহবুবুর রহমান সেখানে প্রধান অতিথি। কথা বুঝেন না ব্যাপারটা? কারণ আমার অবস্থানটা ভিন্ন। আমি এত বেশি কড়াকড়ি করি না, সব জায়গায় কথা বলার সুযোগ করি। ওরা আমাকে প্রধান অতিথি বানিয়েছে। যাওয়ার পরে খুব সংক্ষেপে বলছি, মাগরিবের নামাজ আমার ইমামতিতে সবাই পড়বে, এই সিদ্ধান্ত। তাতে মাগরিবের নামাজ পড়ানোর পরে
প্রায় 60 থেকে 70 জন আহলে হাদিস আলেমরা মিটিং করলো, এই 40-50 হাজার লোকের নামাজ হলো কি হলো না? কথা বলেন না যে তা আমি কট্টর হানাফি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঝগড়া চলছে। আমি ওখানে যে বললাম, ভাই ঝগড়া না করে আমাকে বলেন, হাদিসের দলিল দিয়ে বলেন যে মাহবুবুর রহমানের পিছনে নামাজ হয়নি। এখন কেউ কথা কয় না। একটা হাদিস দেন দলিল যে মাহবুবুর রহমানের নামাজ হয়নি। আপনি যদি ডিগ্রির কথা বলেন, আমি বোর্ডে ফার্স্ট আছি ফেকাতে, হাদিসে সেকেন্ড আছি। যদি শিক্ষকতা বলেন, আমি বুখারী শরীফ পড়াচ্ছি সারা জীবন। আপনি বলেন কোন দলিল হবে না? এর দিকে তাকে ওর দিকে তাকার সহজে বললেন, এই সমস্ত বাজে আলাপ ছাড়ো, এটা তোমাদের ফিতনা। হুজুর ওয়াজ করবার আজকে 9টা থেকে 2.5 ঘন্টা, সংক্ষেপে বলছি, আমি 2.5 ঘন্টা ইমাম আজম, আহলে সুন্নাত জামাত এবং হাদিস সম্পর্কে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসদের কেন্দ্রীয় কনফারেন্সে ইমাম আজম সম্পর্কে, ইমাম হাদিস জানে কি জানে না, এই প্রশ্নটাও একটা মারাত্মক আঘাত। কারণ সানাদুল হাদিস পাক বারাতুল মুহাদ্দিসে যে মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, সকলের উস্তাদ, যার সম্পর্কে দেওবন্দিরাও লিখেছে। ফতিহা মাহমুদিয়াতে পড়েন 9 নম্বর পৃষ্ঠায়, আপনার মাহমুদুল হাসান দেওবন্দিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা কি হাদিস? তিনি জবাব দিয়েছিলেন যে 4টা কিতাবে আছে, বিশেষ করে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ হাদিস হিসাবে এটাকে বলেছেন, এটাই আমাদের দলিল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের সংজ্ঞা আপনারা সবাই আলেম ক্লাসে পড়েন, যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, কওল, ফেল, তাকরীর, সাহাবায়ে কেরামের কওল, ফেল, তাকরীর, তাবিঈন কেরামের কওল, ফেল, তাকরীর, সবটা হাদিস। সুবহানাল্লাহ। প্রায় 68টি কিতাব দলিল। ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি তাবী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী ইমাম আজমের কথা, কাজ, অনুমোদন সবটা হাদিস। কি বলেন, দ্বিমত আছে কারণ? ইমাম আজম হাদিস জানে কি জানে না, এই প্রশ্নটা করো, তারপরে শানের খেলাফ। উনি নিজে যা বলবেন, যা করবেন এবং ফতোয়া সবগুলি হাদিস, ওই সংজ্ঞা অনুযায়ী। এখন যেই আমার ভাই আবুল কাশেম ফজলুল্লাহ বলেছেন, আমার কাছে 54 জন আলেম আসছে বহস করতে, সহিহ হাদিস কোনটা, এই বিভিন্ন মাসালা নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই সহিহ হাদিসের সংজ্ঞা কি? তখন বললো যে এই শর্ত হলে সহিহ, 3টা ইসবাত, 2টা নফি, সনদ মুত্তাসিল হতে হবে, রাবি সেকা হতে হবে, তারপরে আপনার আদল হতে হবে, গায়রা ইল্লাতিন লা শাস। বলে এই সংজ্ঞাটা রাসূলুল্লাহ হাদিসে কোথায় আছে? আর তাহলে হাদিস কোন হাদিসে লেখছে? আল্লাহর হাবিব বলে গেছেন এই 5টা সংজ্ঞা, শর্ত হলে সহিহ হাদিস। একটা হাদিসে দেখাতে পারেন, আমি মাহবুবুর রহমান জুতা বার করব। এখন এর দিকে তাকে, ওর দিকে তাকে, আপনি যে সংজ্ঞা দিয়ে, এটাও তো বেদাত, রাসূলুল্লাহ হাদিসে নাই। কথা বুঝতে পারতো? তারপর আহলে হাদিস এই শব্দটা একটা মাযহাব হিসাবে, একটা গ্রুপ হিসাবে হক, এটার দলিল কোথায় আছে হাদিসে? কোনো জবাব নাই। তারপরে বললেন যে আপনারা যে ইমানের সংজ্ঞা দিচ্ছেন, এটা তো ষড়যন্ত্র। প্রায় 300 বছর পর্যন্ত, 450 বছর পর্যন্ত ইমানের যে সংজ্ঞা ছিল, এরা এটা পাল্টাই দিয়েছে। ইবনে তাইমিয়া এসে, ইবনুল জাওজি এসে পড়ে, ইমানের যে সংজ্ঞা ছিল তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতান ওয়া সিফাতান ওয়া বিমা জা বিহি, হুজুরের পাক জাত মুবারক, হুজুরের নূর, এটা মানার পরে ঈমান। হুজুর যে গায়েব জানে, এটা মানার পরে ঈমান। সিফাতান, হুজুর যে সিফাত আছে, এটা মানার নাম ঈমান। ও বিমা জা বিহি, ওটা তো আছেই। আমি যে কথাটা বলতে চাই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি এত বিষোদগার কেন? এর কারণ হলো ইমাম আজম ডেঞ্জারাস একটা কাজ করছেন। সেটা হলো এই যে ইনি ফিকহুল আকবার লিখেছেন। আল ফিকহুল আকবার, যেই কিতাবটি ফাজল গ্রেডের সিলেবাস করতে আমাকে চরম ঝগড়া করতে হয়েছে, কারণ এই কিতাব দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না?
এটা কঠিন। তাহলে কঠিনটাই তো ফাজলে পড়বে, কারণ ওখানে এই আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহ হাত পাও আছে, চেয়ারে বসে আছে। আর ইমাম কথা বুঝছেন? খুললেই আপনি দ্বিতীয় বুঝতে পারেন। তারা দেখলেন তাদের মুজাসসামা যে আকীদা সেটার বিরুদ্ধে ইমাম আজম ফতোয়া দিয়েছে, এতে ইমাম আজমকে খণ্ডন করতে হবে। সেই সাফাই নবাবগঞ্জে এক জায়গায় গিয়েছিলাম, তারা বলে মুসলমান না হানাফি, আস্তাগফিরুল্লাহ। মানুষের জিজ্ঞাসা করে কি মুসলমান না হানাফি, তাদের আকীদা হলো আমরা যারা আহলে সুন্নাত জামাত মাযহাব মানে এরা মুসলমান না, এরা হানাফি। আজকে এই জন্য এখানে বড় বিজ্ঞ আলেমরা আলোচনা করেছেন, আর করবেন। আমি যে কথাটি বলতে চাই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র ইমাম যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিবের হাদিস লা তামুসুন নার মুসলিমান মান রানি ওয়া রামান রানি, ওই মুসলমানকে জাহান্নামের স্পর্শ করবে না যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সহিত দেখেছি। ওয়া রামান রানি, এবং যিনি আমাকে দেখছেন তাকে দেখলে যিনি দেখছেন তিনিও কি জাহান্নামে যাবেন না। তাহলে দলিলটা কি হলো? ইমাম আজম রাহমাতুল্লাহ এই হাদিস তিরমিজি শরীফ হাদিস ৭৬ হাদিস, এই দলিল ইমাম আজম এমনিই তো জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। ২ নম্বর, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়ালুনাহুম খুতবাতে প্রতিদিন আমরা শুনছি সর্বোৎকৃষ্ট যুগ হলো রাসূল পাকের যুগ, সাহাবাদের যুগ, তারপরে তাবিঈন যুগ, তারপরে তাবে তাবিঈন যুগ। সেখানে ২ নম্বর তাবকা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি আছেন খায়রুল কুরুনের মধ্যে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি যে তাবিঈ ছিলেন, বিশ্ববিখ্যাত প্রায় 50 জন আলেম রায় দিয়েছেন তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু দেখছেন, এতে কোনো সন্দেহ নাই। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি হাদিসের উপরে যেই আপনার উবুর ছিল, মিশর জামে আজহার এবং সুদান ইউনিভার্সিটির বিশেষজ্ঞ একটা বোর্ড হয়েছিল, সেখানে তারা প্রমাণ করেছেন ইমাম আজম মশহুর মাসালা ৯৩,০০০ মাসালা তিনি রায় দিয়ে গেছেন, এর দলিল ছিল ৭০,০০০ হাদিস, সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজম রহমান হাদিস জানতেন না, এই কথাটি মিথ্যা। বুখারী শরীফ যদি আপনি খোলেন, আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম টেলিভিশনে, ইমাম আজমকে বাদ দিলে, হানাফি মাযহাবকে বাদ দিলে, বুখারী শরীফে বর্তমানে যা আছে তাকরার বাদ দিলে ৪,০০০ হাদিস, এর মধ্যে ২,৫৯৬টি হাদিস বেকার হয়ে যাবে। ইমাম আজমকে বাদ দিলে, তার ছাত্রদেরকে বাদ দিলে বুখারী শরীফ অর্ধেক টিকে না, কারণ তার সনদে আসছে। এখন প্রশ্ন হলো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার আগে যখন দুনিয়াতে, আমার আবুল কাসেম ফজল সব ঠিকই বলেছেন, উনি দুনিয়াতে আসার আগে ৩৫০ হাদিসের কিতাব লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হাদিসে এমপিল করতে গিয়ে আমি ওটাই জোর দিয়েছি যে বুখারী শরীফ থেকে এদিক ওদিক আছে, এর আগে কি আছে, রিসালা এবং বড় কিতাব মিলিয়ে ৩৫০ হাদিসের কিতাব লেখা হয়েছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক যদি না থাকতো বুখারী শরীফ হতো না, মুসনাদ ইবনে আবি শায়বা না হলে বুখারী শরীফ হতো না, মুসনাদ ইমাম আহমদ না হলে বুখারী শরীফ হতো না। কিন্তু ইমাম বুখারী ইমাম আজমের সনদে একটি হাদিস আনেন নাই, ইমাম শাফিঈর সনদে একটি হাদিস আনেন নাই, ইমাম আহমদ হাম্বলের হাদিস সীমিত হাদিস আনছেন। যারা বলে ইমাম আজম শেখা ছিল না, গ্রহণযোগ্য ছিল না, এই জন্য ইমাম আজম কোনো সনদ বুখারী শরীফে নাই, তাদেরকে প্রশ্ন করে ইমাম শাফিঈকে শেখা ছিল না, ইমাম আহমদ হাম্বলকে শেখা ছিল না, কারণটা কি? কারণ হলো আপনাকে আল মুফতি ওয়া মাহিরুন ফি জামানিহি ওয়া মাকানিহি, জামান এবং মাকান বুঝতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই সময় হাদিস সংকলন করেন, সেই সময় কারা ক্ষমতায় ছিল, তাদের আকীদা কি ছিল জানতে হবে। খালকে কোরআনের মাসালা চলছে, ওহির কোনো মূল্য নাই। আল মাকুল আল মানকুল, মতের ফতোয়া যদি যুক্তিতে না হয় কোরআন হইলেও মানি না, আস্তাগফিরুল্লাহ। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই মাসালার জবাব দিতে গিয়ে সব রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে
বুখারী শরীফে প্রথম বাব বানছেন কাইফা কানা বাদুল ওয়াহি। এটা ঐতিহাসিক কারণ। এটা শুধু ওহীর গুরুত্বের জন্য যে হয় কি ইমাম মুসলিম কি ওহীর গুরুত্ব বুঝেন নাই? ইমাম বুখারী রিস্ক নিয়েছেন যেই সময় ওহীর গুরুত্ব চলে গেছে। দলিল হলো তাদের যারা আকলে ধরে, সেই সময় বুখারী কাইফা কানা বাদুল ওয়াহি এই বাবের প্রমাণ করেছেন ওহী ছাড়া কিছু চলবে না। তারপরে কিতাবুল ঈমান সেট করছেন। কিতাবুল ঈমান যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মুতালা করেন, আপনি দেখবেন আমলি জিন্দেগীর সবগুলো নিয়ে আসছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ কিতাবুল ঈমান পড়েন, সেখানে দেখবেন আকীদার বিষয়টা বেশি আসছে। এই জন্য আমি যে কথাটা বলতে চাই, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যারা আজকে বলেন হাদিস না, হাদিস জানতো না, তারা আসলে ইমাম আজমকে চিনে নাই। মদিনা ইউনিভার্সিটির ডিন ডক্টর আওয়াজ এখনো বেঁচে আছে। হেরেম মদিনা হেরেমের যিনি প্রধান মুয়াজ্জিন ডক্টর সাকরি সৈয়দ, এরকম 14 জন আলেম এক পক্ষে, আমরা বসেছিলাম 9 জন। সুদানের প্রখ্যাত মুফতি, মালয়েশিয়ার গ্র্যান্ড ইমাম, মিশর জামে আজহারের আপনার গ্র্যান্ড মুফতি, এইভাবে আমি এই নালায়েক ও সবচেয়ে ছোট আমিও ছিলাম। সেখানে আলোচনা হচ্ছে, তখন আমি ডক্টর সাকরিকে বললাম যে আপনারা যে ইমাম আজম সম্পর্কে অনেক দূরে, আপনাদের উস্তাদ আব্দুল্লাহ বিন বাজ কালে ইমামুনা আবু হানিফা রাহিমাহুল্লাহ 18 জায়গায়, আপনারা কেন ইমাম আজম না মানা যাবে না, আর আপনাদের গুরু উস্তাদ লিখতেছে 18 জায়গায়, তার একটা বইতে লিখেছে কালে ইমামুনা আজম আবু হানিফা। এটা কোনটা? কোন জবাব তাদের ছিল না। মানে আমি রাইতো আইনাইয়া চোখে দেখলাম ডক্টর সাকরি আযানের পরে মনে হয় হাত উঠে দোয়া করতেছে, আপনারা কেন হাত উঠাচ্ছেন না? হাজা সাহি। তখন ডক্টর সাহেব আল্লাহি হুয়া মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাই, হুজুরকে দোয়া করব, এখানে হাত উঠাতে কোথায় হাত উঠাবো? তো বললাম যে তা আপনারা কেন ফতোয়া দেন আযানের পরে হাত উঠানো যাবে না? ডক্টর সাকরি যে হাত উঠাচ্ছেন জিজ্ঞাসা করেন। তখন ডক্টর আওয়াজ জিজ্ঞাসা করে আপনার কি সাকরি হাজা সাহি সাহি বালাসা আর পাওয়া দেয়, আমি হাত উঠাই। অর্থাৎ তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মদিনা ইউনিভার্সিটি গেছি, লেখা আছে কান আব্দুল কাদের গিলানি মুঈনুদ্দিন চিশতি মুজদাল বিসানি মুশরিকা মুবতাদিআ। হেডলাইন আব্দুল কাদের গিলানি, মুঈনুদ্দিন চিশতি এবং মুজদাল বিসানি মুশরিক ছিলেন, বেদাতি ছিলেন। আস্তাগফিরুল্লাহ। মাগরিব পড়ে বহস শুরু করছে, আয়াতের সময় তারা মানতে রাত্রে যে না এনাদের সম্পর্কে আমাদের জানা, আল্লাহে খোদার কসম লা আরফু বিহাযিল মুনাসাবা, এদের সময় আমাদের জানা নাই। আয়াতের সময় মুনাজাত দিয়ে তারপর রাতের খাওয়া হয়েছে। আমি কথাটা এই জন্য বলতে চাই, আজকে যারা আমার বাংলাদেশে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন পর্যায়ে ইমাম আজমের পরে হাদিস নাই এটা ইলজাম দিচ্ছেন, আসলে ইমাম আজমের জীবনী তারা জানে না। 2 নম্বর কথা হলো ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বর্ণিত সনদ কেন আমাদের হাদিসে কিতাবগুলিতে নাই? এটা একটা প্রশ্ন। নাই কথা বলা যাবে না, এই কথা বললে মিথ্যা হবে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির বর্ণিত সরাসরি হাদিস আমরা যদি গবেষণা করি, সহিহ ইবনে হিব্বানে সরাসরি সনদে 4টা হাদিস আসছে, সহিহ ইবনে খুজাইমাতে 1টি আসছে, সুনানে তিরমিজিতে 3টি আসছে, সুনানে নাসাইতে 1টি, সুনানে দারকুতনি 36টি, সুনানে বাইহাকিতে 34টি, মুসনাদ আহমদ হাম্বল 1টি, মুসনাদ আবি আলাতে 4টি, মুসনাদ শাহাবে 2টি, মুসনাদ ইব্রাহিম আযহাম 1টি, শরহ মানিল আসর 12টি, শরহ মুসলিম আসর 5টি, আল মুস্তাদরাক হাকিম 5টি। এইভাবে এই সহিহ কিতাবগুলোতে ইমাম আজমের 331টি হাদিস সরাসরি সনদে আসছে। এরা বলে হাদিস নাকি একটাও পায় না, 17টা হাদিসের। আমি নাম বলবো না, আমাদের আহলাদিস একজন বড় গুরু রাজশাহী বিরাট কেন্দ্র করছে, আমার বন্ধুবর, ওনার নাম হলো গালিব। ওনাকে বললাম আপনি যে কথাগুলো লিখছেন আর পড়ছেন হুঁশ কি আছে? কেমন মাহবুব ভাই কি বললেন? বলে ইমাম বুখারীর যে সনদগুলো আপনি লেখেন 22টা হলো 83, 21টা হলো হানাফি মাযহাবের ইমামদের সনদ। সুবহানাল্লাহ। তা আপনি 83 যদি মানেন, ইমাম হানাফি মাযহাব না মানেন তো 83 তো থাকে না। তো কোথায় কোথায় বুখারী উল্টাই না, উল্টা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, সনদটা দেখেন। তখন আসলে তো এরকম ঘাটাঘাটি আমরা কম করি, বুঝেন না, অনেক ঘাটাঘাটি করতে আছে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির আরেকটা বড় তাদের দেশে দোষ হলো
ইমাম আজম এত এলেম শিখেও লাউলা সানাতান লাহালাকান নোমান, লাউলা সানাতান লাহালাকান নোমান। ইমাম বাকর রহমতুল্লাহ, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে, রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ইলমে এক তাওয়াজ্জু ইত্তেহাদি কিতাবে লিখেছেন খাজা আব্দুল্লাহ আনসারী। এক তাওয়াজ্জুতে ইমাম জাফর সাদেক ইমাম আজমকে আরশ কুরসি লৌহ কলম পার করে ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাবিল্লাহ, বাকাবিল্লাহ, বাকাউল বাকা আব্দিয়াতুল মাকাম পৌঁছেছে এবং 24 ঘন্টা রাসূল পাকের জিয়ারতের সবক এক সবকে দিয়েছে। সুবহানাল্লাহ, সরাসরি দেখা। তো এই জন্য তারা তো তরিকত মানে না, এই জন্য ইমাম আজমকে মানতে চায় না, মানতে চাইবে না কোনোদিন। কারণ হানাফি মাঝে 180 কোটি মানুষের মধ্যে বর্তমানে 126 কোটি হানাফি, আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশের সুযোগটা পেয়েছে কেন? আমরা যদি আমাদের আলেমদের কথাই বলি, আমার কথাই বলি, আমরা অতি সস্তায় বিক্রি হয়ে যাই। কিছু টাকা দিলে, মসজিদ বানাই দিলে, মাদ্রাসা একটু যদি একটা আলমিরা দেয়, আমরা তার প্রশংসা পঞ্চম হয়ে যায়। তার কিতে ঢুকেন আপনি, তার কিতে এখনো ঢুকার সাথে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। যে আলেমে ঢুকো, এই সাধারণ গ্রামের মুন্সি চাঁদ যিনি ইমাম, তিনি প্রশ্ন করবে আপনাকে, যে প্রথম পাইবে নাস্তাটা খাওয়া বলবে মা রায়ুকুম বেমুনাসাবাত আব্দুল্লাহ নজদি। একটা প্রশ্ন, আব্দুল্লাহ নজদি সম্ভব মত মা রায়ুকুম বিত্তারিক আওয়াল আসলুক। 2, 3 নম্বর আলাইসা ইমামুল আজম আবু হানিফা গায়রা, ইমাম আজমকে আবু হানিফা না অন্যকে ইমাম আজম। এই একটা প্রশ্ন। আর তরিকা সুলুক আছে কি নাই, আব্দুল্লাহ নজদি সম্পর্কে রায়টা কি। যে কোনো জায়গায় যাবেন তার ক্ষেত্রে ঢুকবেন, আপনাকে জিজ্ঞাসা করবে। যেখানে আমার এক বন্ধু যায়, ও তো বুঝতে পারে নাই, বড় আলেম, ভাই ঢুকছি বলে 3 পাঁচটা আমি আব্দুল্লাহ আমতা করছিলাম যে একজন আপনার সংস্কারক, একজন গবেষক, কিচ্ছু না বলে ইমাম সাহেব আমাকে নাস্তা করে বলছে তাড়াতাড়ি বর্ডার ক্রস করে, তাড়াতাড়ি বর্ডার ক্রস করে। আমার যুবক যদি শুনে আপনি আব্দুল্লাহ নজদির অনুসারী জমা করে দিবি, ঢুকতে পারে না। আপনি যান ইরানে, আমি 7 দিন ছিলাম, সুন্নি এলাকায় যান, সিস্তানে যান, বৈরা আমারে যান, সেই সানান্দার যান, জিলানে যান, যেখানে সুন্নি এলাকা, সেখানে কেউ ওহাবিরা ঢুকতে পারে না পর্যন্ত। আমি গত কয়েকদিন আগে ভারতের সেই ব্যাঙ্গালোরে গিয়েছি, সেখানে আনন্দতে বসেছি, ওই এলাকা কোনো ওহাবি ঢুকতে পারে না। আমাদের দেশে এরা টেলিভিশন চ্যানেল চালাইয়া, ইন্ডিয়াতে চালাইয়া সেটাকে বাংলা করে, এখানে একজন তো 24 ঘন্টাই, আরেকজন এনটিভিতে আসিয়া উনি মুফতি আজম হয়েছেন, জিজ্ঞাসা করলে এখানে হাদিসে নাই, আপনারা দেখছেন না? এখন একজন তো চালায় এনটিভিতে, ঘন্টা জিজ্ঞাসা করলে হাদিসে নাই, সহি না, হাদিসে নাই, সহি না। অথচ ওনার ইতিহাস যদি আপনারা জানেন আশ্চর্য হবেন। যাই হোক, আমি যেটা বলতে চাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপনার যে হাদিসগুলো নিজেরা আওয়াজ করেছেন, এর ভান্ডার অনেক। মুস্তাদ ইমাম আজম আমি ক্লাসে পড়াই, অনার্সের সিলেবাসের সময় যারা অনার্সে জানে, আমাদের অনার্স আছে, আপনারা দেখবেন সেখানে মুস্তাদ ইমাম সিলেবাস, ইমাম শাফি সিলেবাস, আহমদ হাম্বল সিলেবাস, ইবনে খুজাইমা সিলেবাস, ইবনে সব সিলেবাস, এগুলি ঢুকাইতে আমার জান বাইরে হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তারা করতেছে। আলহামদুলিল্লাহ সিলেবাস আসছে। এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সামনে হবো, আমি আবুল কাসেম ফজল সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। ওই সিলেবাস কমিটিতে আমি প্রস্তাব দিয়েছি যে আমার কামেল ক্লাসে 1 নম্বর কিতাব হবে মুস্তাদ ইমাম আজম, 2 নম্বর ইমাম শাফি, 3 নম্বর মুআত্তা মালিক, 4 নম্বর আহমদ হাম্বল, 5 নম্বর থাকবে বুখারী শরীফ। যদি আমি বলি বুখারী সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে নাই কারণ, কিন্তু আমার মাযহাব, আমার আকীদা, আমার সব সহি করার জন্য 4 জনের কিতাব না পড়ে বুখারী শরীফ পড়লে বিভ্রান্তি হবেই। এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ভাইস চ্যান্সেলর আজকে আমি মিটিং করেছি একটা সকালে, ওনার সাথে আজকে বলেছি সিলেবাস কমিটিতে আপনি তো আসেন, আমি থাকলে হবে না, আগে বলে রাখি, না করতে পারবেন না। 4 জনের কিতাব এনে তারপর আমরা সিয়াসতটা রাখবো ইনশাআল্লাহ। দেখেন এরা ইমাম আজম কেন খেপা। আবু হানিফা قال سمعت عبد الله بن أنيس يقول قال رسول الله صلى الله عليه وسلم رأيت في عارض الجنة مكتوبا 3 أسطر بالذهب الأحمر لا بماء الذهب السطر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ইমাম আজম নিজের রাওয়ায়াত করতেছেন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু সাহাবী, তার থেকে সরাসরি রাওয়ায়াত করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি জান্নাতের
ফি আরজিল জান্নাতে মাকতুবান, এই আরজি শব্দের তিনটা ব্যাখ্যা করছে। একটা হলো জান্নাতের গেটের যে সাইনবোর্ড সেখানে, আরেকটা হলো জান্নাতে ঢুকতে স্পেশাল একটা দরজা থাকে জান্নাতীদেরকে রিসিভ করার জন্য, ওখানে লেখা আছে তিনটা লাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই বেকুবরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে নাকি শিরক হবে। কোনো হাদিসে নাই। আমি টেলিভিশনে দিবস চ্যালেঞ্জ করছি যে আসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আছে কোথায়, হাদিসে দেখো। তরিকতের সবক নিয়ে আলোচনার দাদা আহলে মাশায়েখ যারা, তাদের তরিকতের সবক নিয়ে তোমরা যখন সায়রে আফাকের সবকে যাবে, আর শাহজিমের গেটে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকত না মানলে তুমি বুঝবে না। এলাম হাদিস, এই বাক্যটি যদি মানতে হয় ইমাম আজম হাদিস মানা লাগে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ছাত্র হলেন আপনার যারা ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক আমরা শুনেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস ছিলেন। তার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ছাত্র ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন। আপনারা জানেন আহলুল জারহ ওয়াত তা'দীল, সারা বিশ্বের আলেমেরা যে 8 জন, কোন কিতাব 10 জনকে সারা বিশ্বের এক্সপার্ট অফ হাদিস, যারা হাদিস বললে হাদিস সহিহ, যারা হাদিসকে যদি জয়ীফ বলে জয়ীফ, হাসান বলে হাসান, এরকম আহলুল জারহ ওয়াত তা'দীল যাদের খেতাব দিয়েছেন, এরকম 8 জন। 8 জনের মধ্যে একজন হলেন ইয়াহইয়া ইবনে মুঈন, আরেকজন হলেন শুবা, আর আবু যুরা। এদেরকে সারা দুনিয়া মেনে নিয়েছে। তাহলে দেখেন ইমাম আজম হলেন শেখ, তার ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ছাত্র ইবনে মুঈন, তার ছাত্র ইমাম বুখারী। কথা সনদটা দেখেন, ইমাম বুখারীকে মানলাম, তার উস্তাদকে মানলাম না, তার উস্তাদকে মানলাম না, তার উস্তাদকে মানলাম না, তো এটা কোন সনদ হবে? মন কথা হয়ে যাবে। আপনারা দেখেন আরেকজন, দেখেন ইমাম আজম, তার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ছাত্র ইবনে আবি শায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ। 4 জন। যদি ওনাকে ইমাম আজমকে না মানি সিলসিলা সনদ কাটে হয়ে যাবে। সুলাসিয়াতের মধ্যে দেখেন ইমাম শাফি, দেখেন ইমাম শাফি, ইমাম আজমের ছাত্র হলো মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী, তার ছাত্র হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। যদি ইমাম আজমকে না মানে শাফি মাযহাব থাকে না। তারপরে দেখেন আপনার ইমাম আজম, তার ছাত্র মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী, তার ছাত্র আহমদ বিন হাম্বল। ইমাম আজমকে না মানলে হাম্বলি মাযহাব থাকে না। এই জন্য ইমামে আজম কেন নাম লেখা হয়েছে? আজম কেন? তরিকতের আজম, শরীয়তের আজম, হাদিসের আজম, ফিকহের আজম, এবং ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি আপনার যেই উবুর ইলমে হাদিসে ওনার ছাত্র বলতেছেন আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি, একজন গ্রহণযোগ্য সেই ইরানের ইসফাহানের লোক। আপনারা হলিয়াতুল আউলিয়া পড়ছেন, বিরাট হাদিসের কিতাব আরো ওনার আছে। তা আপনার উনি বলতেছেন, ওনার উস্তাদ বলতেছেন যে আমি ইমাম আজমের ঘরে গেলাম, দেখলাম যে বিশাল স্তূপ হাদিসের। তো ইমাম আজম বললেন আমি অল্প কিছু হাদিস এই বিশাল সম্বাদ থেকে আমি ফিকহের জন্য গ্রহণ করি, সব হাদিস গ্রহণ করে নাই। ইমাম আজম বলছেন যে আমার একটা সিন্ধুক আছে হাদিসের বিশাল সম্বাদ, এর থেকে অল্প কিছু হাদিস আমি গ্রহণ করেছি। একটা বিষয় ফতোয়া দিতে হলে বর্তমান যুগের, আপনারা আদাবুল মুফতি পড়েছেন, মুফতি আমিন হাসান রহমতুল্লাহ আলাইহি, আদাবুল মুফতি, যেখানে স্পষ্ট লেখা আছে কারা ফতোয়া দিবে, এবং ফতোয়া আলমগীরের ভূমিকা পড়েন, 1000 আলমের লেখা, ফতোয়া শামের ভূমিকা পড়েন, সব মিলাইলে দেখা যায় যিনি ফতোয়া দিবেন জায়েজ কেন জায়েজ, তাকে 21 প্রকার কোরআনে ইলম লাগবে, ওলামায়ে কেরাম আছে। 2 নম্বর 48 প্রকার হাদিসের ইলম লাগবে, ফিকহের ইলম লাগবে। এই 21 আর 48 তো আছেই, সাথে আরো 54 প্রকার ইলম হলে তারপরে মিল্লাতুন ইলমা, যার রূহানি তাআল্লুক রাসূল পাকের সাথে আছে, সেই ব্যক্তি ফতোয়া দিতে পারবে। ইমাম আজম রহমতুল্লাহ একটি ফতোয়াও মদিনাতেই বা জিজ্ঞাসা না করে দেন নাই। কারণ সুফিয়ান আস-সাওরী বলতেছেন আমাকে সবাই তরিকতের ইমাম বলে, আর ইমাম আবু হানিফা যে কথাটি বলে, আমি রাসূল পাকের রওজার দিকে খেয়াল করলে দেখা যায় ওনার রায়টাই আল্লাহ হাবিব সাপোর্ট করতেছেন। তো ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি শুধু হাদিসের ইমাম নয়, সর্বক্ষেত্রে ইমাম। আরেকটা জিনিস দেখেন, যেটা আমার বন্ধুবার
মুফতি ওসিউর রহমান সাহেব বলিষ্ঠভাবে বলে গেছেন, সেটা হলো সাহাবা তো অনেক আছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ সাহাবাদের মধ্যে রাইসুল ফুকাহা। আবুল কাসিম বলে গেছেন যে 1500 সাহাবী সেখানে, একজনও যদি না থাকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু একা থাকে, তার কথাটাই সবার কাছে গ্রহণযোগ্য। এবং কুফাতে ইমাম আজম বেশিরভাগ মাসলাই ওনার ফতোয়াকে গ্রহণ করেছেন। এই জন্য আমি চ্যালেঞ্জ করেছি সেই সম্মেলনে, হানাফি মাযহাবের ছোট্ট একটি মাসালা তোমরা প্রমাণ করো যে হাদিসের দলিল নাই। আজকে আমি চ্যালেঞ্জ করতে চাই উলামায়ে কেরামকে নিয়ে, হানাফি মাযহাবের ছোট একটি মাসালা দেখাও যেটা হাদিসের দলিল নাই, আমরা সেটা মেনে নিব। একটি হাদিসে পাবে না হাদিসের দলিল ছাড়া। এই জন্য হানাফি মাযহাবের উপরে আঘাতটা কেন? শাফি মাযহাবে তো আঘাত নাই কেন? হাম্বলি মাযহাবে আঘাত নাই কেন? আমি যখন ধরলাম হেরেমের ইমাম সাহেব সুদাইসি হুজুরকে, যে আপনি যে নামাজ পড়াচ্ছেন এখানে যেইভাবে যেই তরিকায়, এর বাইরে কোনো তরিকা আসেনি? উনি একটু চুপ করে বলেন না, ওয়াল্লাহি এ তরিকা ওয়াহিদ লাউ তুরক। তাহলে তো আপনার মুফতি সাহেব লিখছে সালাতুর রাসূল, রাসূলুল্লাহ এইভাবে নামাজ পড়ছেন। আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন নাকি ওনার যে নামাজের কাইফিয়াত হাদিসে আছে, আপনাদের কি মিলে? কথা কয় না। পরে সবরম করে একজন ইমাম ছিল, সবরম অত্যন্ত ভালো কেরাত করতেন, উনি সাথে ছিলেন। উনি আমাকে বলেন, ইয়া মাওলানা ইয়া বাংলাদেশি সওয়ালুকা শাদীদুন জিদ্দা, তোমার স্পষ্টটা খুব কঠিন। দেখেন আপনি সাহাবাদের আমল বলতেছেন, আমরা সাহাবাদেরকে মানি। আমি 11 জন সাহাবার কথা বললাম, এদের নামাজের সাথে আপনাদের নামাজ মিলেনি, কথা হয় না। তারপরে বললাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে মোট 18টা সনদে আসছে রাফি আদাইন রুকুর সময় হাত উঠে দিব, সনদে আছে। ইমাম বুখারী কিতাব লিখছেন রাফুল আদাইন, কিন্তু ওনার ছাত্র মুজাহিদ বলে সাল্লাইতু খালফা ইবনে ওমর, ইবনে ওমরের পিছনে আমি নামাজ পড়ছি 15 সানাওয়াত 18 সানাওয়াত, 10 বছর ওনার পিছনে নামাজ পড়েছি, একবারও দেখি নাই তাকবীরে তাহরিমে ছাড়া উনি হাত উঠেছেন, সুবহানাল্লাহ। এই প্রশ্ন করতে পারে মিশরের গ্রান্ড মুফতি সাহেব বলল যে এখন আমল সাহাবাদের আসার মানে আমল, সাহাবাদের রাওয়ায়াত যেটা আছে এটা হাদিস আমরা মাথার তাজ গ্রহণ করব, কিন্তু আমল করতে হবে তারা যে আমলটা করছে। এখন আপনারা কোনটা করবেন? তখন ডক্টর আওয়াজি জিন বলতেছে আমাদের একটু গবেষণা করতে দেন, বিষয়টি আমরা গবেষণা করে বলি আপনার দপ্তর সময় আছে, গবেষণা করো। যখনই বসি চ্যালেঞ্জে তারা আসে না, মাযহাব মানতে হবে কিনা আসতে, মাযহাব মানা কোন কিতাব আছে? প্রশ্ন কি মাযহাব মানা কোন কিতাব আছে? কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, ফিকহে আছে, বালাগাতে আছে, মানতিকে আছে, আকাইদে আছে, ফিলোসফিতে আছে। বসো আমরা প্রমাণ করে দেব ফিলোসফিতে কিভাবে মাযহাব মানতে হয়। পরে আপনার দেখা সাংঘাতিক সব কিতাব জমাই, সব কিতাব জমাইছে। কোরআনে কোথায় আছে? আমি কোরআন শরীফে আছে ফাকতুলুল মুশরিকিন আইসু আজাত্তু, যেখানে মুশরিকদের হত্যা করে দাও। তুমি কি সব হিন্দুদের মারি ফেলবা? না, তুমি মান না কেন? কোরআন শরীফে এই যে কোরআন বলছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি জানো না আহলে যিকরের কাছে। আহলুল কোরআন কে বলে নাই, আহলুল হাদিস কে বলে নাই, আহলুল ফিকহ কে বলে নাই, আহলে আকায়েদ কে বলে ফাসআলু আহলা যিকর। আল্লাহ রাব্বুল আলামিন জানে কিয়ামত একদল লোক থাকবে যারা শরীয়ত জানবে, তরিকত জানবে, হাকিকত জানবে, মারফত জানবে, এবং জিকির করতে করতে তার কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের সাথে, মদিনার সাথে। সেই মাসলা যেটা দিব ওটা সহি হবে। ফাসআলু আহলা যিকর, ওকে জিজ্ঞাসা করে। তখন বড় বড় শাইখুল হাদিস 5 জন শাইখুল হাদিস, আমার কথা শেষ, আসি বলতেছে আপনার ইমাম আজমের কথা তো যুদ্ধি বলেন, ওনার রাওয়ায়াত নাই কেন? বুঝেন না? ওনার সনদ তো আছে, কারণ তোমাদের মুফতি যারা ইবনুল জাওজি লিখে গেছেন লা ইয়াজুজু লিল মুহাদ্দিস ওয়াল মুফাসসির ইবতা, কোন মুহাদ্দিস মুফাসসির ফতোয়া দেওয়া জায়েজ নাই, কারণ ফতোয়া দিবে ফকিহ। আমাদের ইমাম, আমরা বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি আমিনুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ি, আমরা শাহ ওলিউল্লাহ দেহলভীর কিতাব যদি পড়ি, আমাদের আব্দুল্লাহ মুহাদ্দিসের কিতাব, মোল্লা আলী কারীর কিতাব যদি কি পড়ি, সবখানে একই কথা। হাদিস যদি সিয়াসতে মুখস্থ থাকে একটি ফতোয়া দেওয়া যায় নাই, কারণ সে ভুল করবে। তো 5 জন শাইখুল হাদিসকে বললাম ইমাম আজম রাওয়ায়াত করেন, এই রাওয়ায়াত তো হাজার হাজার মানুষ করছে, উনি জিস্টে এনে রায়টা দিয়ে গেছেন যেটা অন্যের পক্ষে সম্ভব নয়।
তারপর রাওয়ায়াত মুসনাদ ইমাম আজম আছে। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হাদিসের কিতাব, আমি আহলে হাদিস মাদ্রাসায় গেছি, 700 ছেলের ভাই বানিব। এখন ওখানে মুহাদ্দিস আহলে হাদিস, প্রিন্সিপাল সাহেবকে বলতে, আমার বন্ধু বান্ধব বলতেছে উনি কিসের ভাই বানাইবে, উনি হাদিস সম্পর্কে জানা আছে নাকি? আমার মেজাজগুলো খারাপ হইয়া আমি আপনার ভাই বানি দোনো মুহাদ্দিস থাকা লাগবে, নাহলে ভাই বানিব না। দুইজন দুইবার বসছে, সে ছাত্রকে প্রশ্ন করলাম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হাদিসের কিতাব লিখছে কে? তো পারে না। মুহাদ্দিস আপনি বলেন, শাইখুল হাদিস বলেন। ওদের আমার জানা নাই। আমি বললাম আপনি দাঁড়াই থাকেন, দাঁড়ায় থাকেন, যতক্ষণ ভাই বানিব দাঁড়ায় থাকবেন। আপনি মুহাদ্দিস ছেলেদেরকে এই প্রশ্ন জবাব দিলেন না কেন? দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কিতাব লেখেছে কিতাবুল আসার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমি যে কথা বলি, সময় যেহেতু নাই, শেষ করতে চাই। সেটা হলো আহলে হাদিসের কথায় আমরা বিভ্রান্ত হব না। আহলে হাদিস বলতে কোন হাদিস কোথাও সংস্থা নাই, আসলে তারা আহলে হাদিস নয়। 5 জন শাইখুল হাদিস আসছে, আপনি দেখলে চেহারা সুদ দেখলে আপনার কদম বেশি করতে মানুষ হয়নি, এত চেহারা সুন্দর। মদিনাতে পাস, রিয়াদে আবার পড়ছে, আর আমার সাথে বহস করতেছে হাদিস আপনারা মানেন না, আপনাদের কিভাবে নামাজ পড়ি? বলে আপনি মানেননি হাদিস, আসেন। তা আমি কিতাব খুললাম, পড়েন আমার সামনে। আপনার সামনে পড়তে একটু ভয় লাগে, তাহলে আমার জন্য হাদিস পড়তে পারেন না? আমি 34 বছর বুখারী শরীফ পড়ে, আপনি আমার সাথে বহস করতে আইছেন, পড়েন। তা হাদিসটা হলো আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুলু কায়েমান, হুজুর দাঁড়িয়ে কি পেশাব করছেন, আছে না ওসুবাতাতে কাও। তো বললাম যে একটা কওমের আমির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফেদা সাহাবী, অত্যন্ত ফেদা, সে আসছে হুজুরের সাথে দেখা করতে। দূর থেকে দেখলো হুজুর দাঁড়িয়ে পেশাব করতেছে, সে কোনো জিজ্ঞাসা না করে এলাকায় বললো যে রাই তো আইনাইয়া, আমি সচক্ষে দেখেছি হুজুর দাঁড়াই পেশাব করতেছে। পুরো এলাকার মানুষ দাঁড়াই পেশাব শুরু করছে। আচ্ছা, পুরুষ দাঁড়াই পেশাব করতে পারে, মহিলাদের অবস্থাটা কি? প্রতিবার পেশাব করতে গোসল করা লাগে, প্রতিবার পেশাব করতে গোসল না করে উপায় আছে? এখন এই সাহাবী মুখলেস ফতুয়া ঠিকই দিছে, হুজুরকে দেখেছে। ঠিক 9 দিন পরে আল্লাহর হাবিব পাঠালেন একজনকে যাকাত আদায় করতে। সেই সাহাবীদের দেখলেন সব দাঁড়াই পেশাব করতেছে, নারী পুরুষ সব। আর মেয়েরা বললো যে আমাদের এই ইসলাম কেমন ইসলাম হলো, যে ইসলাম আমরা রক্ষা করতে পারছি না, পানি তো নাই, কি মুসিবত। তখন রাইসুল কওমকে বললো ভাই এটা পাইছেন? রায় তো নাই, আমি সচক্ষে দেখছি হুজুর দাঁড়াই পেশাব করছে। তারপরে ওনাকে ওই সাহাবী দৌড়ে আসলেন, ঘোড়া দাবলা, ইয়া রাসূলুল্লাহ অবস্থা তো খারাপ, পুরা কওমের নারী পুরুষ দাঁড়াই পেশাব করতেছে, তাড়াতাড়ি খবর দাও। আনার পরে কি ব্যাপার, তুমি হুকুম দিলে? ইয়া রাসূলুল্লাহ রায় তো নাই, আমি দুই চোখে দেখেছি আপনার দাঁড়াই পেশাব করতে, কোনো মিথ্যা কথা নেই। সাহাবা কত মুখলেস। তারপরেও তুমি এতদিন দেখলে আমি বসে বসে পেশাব করতে, এখন একদিন দাঁড়াইছি এটা তুমি ফতুয়া দিয়ে ফেললা, খবরদার, তাহকিক না করে কোনো ফতুয়া দিবে না। তারপর যাও কওমকে বলো যে এই যা বলছি সব ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, আমার বুঝতে ভুল হয়েছে। হাদিস সহি, বুঝের ভুল। হাদিস কি সহি, বুঝের ভুল। এখন ওই শাইখুল বলতে বলেন এখন এই হাদিস কি আমল করবেন? এই সাহাবী তো কওমকে বলছে নারী পুরুষ দাঁড়ায় পেশাব করতে, ঘরে যে ভাবিদেরকে বলেন দাঁড়ায় পেশাব করতে হবে, না তা বলা যাবে না। তাহলে আপনি আহলে হাদিস হলেন কেমনি? তো এই জন্য আমি যে কথা বলতে চাই, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাইবানী রহমতুল্লাহ আলাইহি, এরা আহলে কাস ছিলেন, ইলমি বেলায়েতের সর্বোচ্চ মাকামে ছিলেন। 5 জন ইমামকে বেলায়েতের সর্বোচ্চ মাকামে স্থান দেওয়া হয়, একজন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তরিকতের যারা চর্চা করেন, বড় বড় আলেমরা আছেন, তরিকতের ময়দানে আপনি উপরের দিকে নজর করেন, মুজাদ্দিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মাকামে, তার উপরে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি। আজকে তার বিরুদ্ধে কথা বলছে, ইমাম আজমকে গালি না দিলে নামাজ হবে না, আস্তাগফিরুল্লাহ। ইমাম আজমকে ফাসিক না বললে নামাজ হবে না, ইমাম আজমকে মালউন না বললে নামাজ হবে না। আমার এই বাংলাদেশে বলতে শাহজালালের দেশে। এই জন্য আমি আজকে বলতে চাই, যারা এই কাজটা করেন তারা ভুলের মধ্যে আছে, তারা একটু লেখাপড়া করেন, না বললে কিছু শিখেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বুঝানোর। আসুন আমরা সবাই মিলে আমাদের এই 1450 বছর 15 বছর পর্যন্ত যেইভাবে আমল করে আসছে, সারা জীবন শবে বরাত করছে। এখন এই পিস টিভিতে বলছে শবে বরাত নাই। আমার এক ছাত্রীর মা টেলিফোন করছে, হুজুর আপনাকে অত্যন্ত ভক্তি করি, এই যে বড় বড় হুজুররা বলে যে শবে বরাতে কি করবো, বড় বড় হুজুর আপনি কেমনে বুঝলেন?
আমি ছোট হুজুর, কেন না আপনি বড় হুজুর? আমি যদি বলে যে আমারটা শুনেন, ওদেরটা বাদ দেন, ওগুলি হলো দালাল, ওগুলো টাকা খেয়ে এই দেশের মানুষের ইমান নষ্ট করতেছে। সে পরিষদের কথা বলবো, আহলে হাদিস আকীদাকে আয়না ধরেন। আহলে হাদিস বলেন আরো যারা ফেরকা আছে এদের ইমানের শতকরা 5% আছে। কয় পার্সেন্ট? আমি একদম হিসাব মেরে দিতে পারি। ইমানের আছে 5%, আমলের আছে 20%, আর তরিকতের শূন্য। 300 নম্বর যদি পরীক্ষা হয়, আহলে হাদিস আকীদা যদি 1% রাখেন, তাহলে এক গ্রুপ পাবেন ইমান আকীদার মধ্যে 5%, আর এক গ্রুপ পাবেন 2%, আর আমলের মধ্যে 20% কারো পাওয়া যায় না। আর তরিকা তাসাউফ 100 নম্বরটাতে 0.0। তো সব মিলে এই 300 নম্বর পাইছে কত? 25। কোন ডিভিশন পাইছে? কোন ডিভিশন পাবে? তো ওদের নিয়ে আমাদের ভয় পাওয়ার কারণে আমি যুবক আলেমদেরকে বলবো, বিশেষ করে জামে এশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান জামে আহমদিয়ার ওস্তাদদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে শুধু ক্লাসে নয়, সেমিনারে আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমার গত মাসে সবে বরাতে সেমিনার সব ছাত্র শিক্ষক বসাইয়া, আগামীকালকে তারাবি 20 টাকাত না 8 টাকাতে সেমিনার হবে। যে বিষয়গুলো আছে ছাত্রদেরকে আপনারা তৈরি করেন, প্রতি মাসে 2টা সেমিনার করেন, অসুবিধা কোথায়? অনার্স যারা খুলেছেন তাদের প্রতি ক্লাসে প্রতি বছর 3টা সেমিনার বাধ্যতামূলক। আর এখন 4 বছর 4 বারো 3 বারো 36টা সেমিনার আপনাদের ওয়াজিব হয়ে গেছে। এই বিষয়গুলো এনে আমরা জানাই, এবং ওই সেমিনারের আর্টিকেলটা বক্তব্যের একটা বুকলেট করেন। আমার ওসির রহমান সাহেব যে দলিল দিয়ে কথা বলেছেন, এই দলিল যদি আমার যুবক আলেমরা জানে, এদের সামনে কেউ কথা বলতে পারবে? আবুল কাসেম যে কথা বলবে, যেগুলো জানলে কি কেউ কথা বলতে পারবে? আসুন আমরা যারা মুরব্বীরা দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, আমি তো বলি আমার বোনাস লাইফ, আমার ক্যান্সার হয়েছে, সারা দুনিয়ার আলেমরা কেঁদেছে, কোনো ফেরকাবাদ ছিল না। আল্লাহ তাআলা এই ক্যান্সার থেকে এখনো পুরো সুস্থ হয়ে নেই, এখনো আছে, তো কমছে আলহামদুলিল্লাহ। আবার এই দ্বিতীয় লাইফে এসে আমি চিন্তা করেছি আমি সত্য কথা বলেই যাব, এতে যা হবার হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। শেষ পরিশেষে কথা বলি, যদি বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসতটা এক পাল্লা রাখেন, ইমামে আজমের যে সনদ সরাসরি সাহাবা থেকে, সরাসরি তাবি থেকে, ইমামে আজমের একটা হাদিসের মোকাবেলা হবে না। যেহেতু সরাসরি সাহাবা থেকে, সরাসরি তাবি থেকে রাওয়াত করছেন, এই জন্য সনদের দিক থেকে করিবুল সনদ যেটা, এটা হিসাব করেন, ইমামে আজমের তুলনা করার কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য ইমাম শাফি বলেছেন, ফেকা যতই শিখতে যান না ফিল ফিকহ আলা আবি হানিফা, কারণ ইমাম শাফি এটা ভালো করে বুঝছেন। আমরা যেন ইমাম শাফির সেই মাসনাদ, ইমাম আজমের মাসনাদে ইমাম আজম, ইমাম মালিকের মাত্রা, ইমাম মালিক এক জায়গায় বলতেছেন, আবু হানিফার ইলম না হলে আমি মুয়াত্তা রচনা করতে পারতাম না। ওনারা সবাই, আচ্ছা বলেন তো, একজন ইমামকে পাওয়া যাবে সারা দুনিয়ায় যে ইমাম আজম সমালোচনা করেছে? সিয়াসতটা 6 জন ইমামকে পাওয়া যাবে? কোথাও একটা লাইন আছে ইমাম আজম সম্পর্কে? ওয়াকালা বাযুন নাস বলে মিথ্যা একটা অপবাদ দিচ্ছে। ওয়াকালা বাযুন নাস বলিয়া বুখারী শরীফে এই বাযুন নাস কারা, সেটা ভিন্ন জিনিস। ইমাম বুখারী হাদিস রাওয়ায়াত করেন, তখন সামারকান, বুখারা এবং ইরানের আপনার পশ্চিম এলাকায় একদল লোক বের হয়েছে, তারা বলছে হাদিস মানে না, হাদিসের মাসলা মানে, যেটা কিতাবে সেটাই মানবো। চ্যালেঞ্জ করার পরে ইমাম বুখারী হাদিস এনে বলছে কালা বাযুন নাস। ইতিহাস পড়ে দেখেন, ইরানে আলেমরা তকলিদ করতে কথাগুলি বলে, আমরা সেই ইতিহাস না জানার কারণে ইমাম বুখারীকে টানি আনি। ইমাম বুখারী, ইমাম আজমকে কোনদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি শব্দ খারাপ বলে না, কারণ খারাপ বলে তার হাদিস থাকে না, কারণ তার উস্তাদের উস্তাদ ইমাম আজমের ছাত্র। হাদিসের সনদ কি বলে? আগের উস্তাদ যদি শেখানো হয়, গ্রহণযোগ্য না হয়, আগের উস্তাদ হাদিস গ্রহণযোগ্য হবে? ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে যারা কথা বলছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা এই ধরনের কথা বলবেন না। বাংলাদেশের আহলে জামাতের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সিংহ সাদের যুবকরা তৈরি হচ্ছে আপনাদের জবাব দেওয়ার জন্য। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলবেন, সাথে সাথে দেখবে প্রতিবাদ হবে। টেলিভিশনে আপনারা কথা বলছেন, তা টেলিভিশনের ভয়েস বন্ধ করেন। আপনি কোরআনের কথা, হাদিসের কথা বলেন, টেলিভিশনের দোষ নয়। খবরদার, ওলিয়া আউলিয়াদের শানে, ইমামদের শানে, আল্লাহর ওলিদের শানে কথা বলবেন। বাংলার মুসলিম জনতা উলামায়ে কেরাম আপনাদের ছাড়বে না। সেই প্রস্তুতি আছে না নাই? সেই প্রস্তুতি আছে না নাই? সবাই তৈরি হন। আমরা মারামারিতে বিশ্বাসী না, কিতাব নিয়ে আসেন, আমরা বুঝতে চেষ্টা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।